নির্বাচন যেটা 19 সালে হইল সেটা হচ্ছে একটা প্রহসনের নির্বাচন ছিল, লোক দেখানো নির্বাচন ছিল। সেই নির্বাচনটা হচ্ছে ভোট কেন্দ্র ছিল হচ্ছে হলে, এবং হলগুলো দখল ছিল হচ্ছে ছাত্রলীগের দখলে। ডাকসু নির্বাচন সেটা হবে 1 বছর পরে এসে সেই তফসিল ঘোষণা হইল। যাক হইল, তো এটা একটা মানে আনন্দদায়ক মুহূর্ত। এবং আমি মনে করি যে ডাকসুটা যদি নিরপেক্ষভাবে হয় এবং ছাত্র প্রতিনিধিত্বের জায়গাটা তৈরি হইলে আমার মনে হয় যে ক্যাম্পাসেও একটা মানে নিরাপত্তার জায়গাটা আসবে। কারণ আমরা জানি না এখন ছাত্র প্রতিনিধি হিসেবে কারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই জায়গাটা নিশ্চিত করার জন্য ডাকসু অবশ্যই ইম্পর্টেন্ট। শুধুমাত্র তফসিল ঘোষণা নয়, যেই ধরনের রোডম্যাপ দেওয়া হয়েছে, যেভাবে বলা হয়েছে যে আমাদের নির্বাচনটা এইভাবে হবে, সেভাবে যদি প্রশাসন করতে পারে তাহলে আমার মনে হয় যে ভালো একটা ডাকসু আমরা পাবো। ডাকসু নিয়ে প্রত্যাশা, ডাকসু নির্বাচনটা যেন নিরপেক্ষ হয় এবং যেমনটা আমরা আশা করেছি যে ছাত্র প্রতিনিধিত্ব এবং ছাত্ররা যাকেই চায় তারা দলমত নির্বিশেষে তারা যেন ছাত্র প্রতিনিধিত্বের জায়গায় আসতে পারে, সেটাই আমার আকাঙ্ক্ষা। হ্যাঁ, প্রার্থী তো হতে চাই, যেহেতু এত বছর ধরে একটা জার্নি আছে আমার, এবং এই জার্নিটার মাধ্যমে আমার মধ্যে একটা লিডারশিপ তৈরি হয়েছে। আমি মনে করি যে আই ক্যান ডু বেটার ইন ডাকসু। এখনই সেই প্রশ্ন? হ্যাঁ, যদি নির্বাচিত হই আমার ভোটাররাই বলবে যে আমি কোন পদে দাঁড়াবে, এবং আমার ভোটাররাই মানে নির্ধারণ করবে যে আমি কি কি কাজ করব। ডাকসুতে আসেন, ভোট দেন, এবং আপনারা যদি ভোট না দেন হয়তো কোনো অপশক্তি জিতে যেতে পারে। তো ইউ হ্যাভ টু থিঙ্ক ওয়াইজলি কাকে বিচার করা উচিত, কিভাবে, সেটা ভেবেই এবার ভোট দেওয়া উচিত। অনেক বেশি ভাবতে হবে আর কি, কারণ এই নির্বাচনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ নিরপেক্ষ একটা সরকারের আন্ডারে হচ্ছে, এবং ছাত্র প্রতিনিধিও যেন সেভাবেই তৈরি হয় নিরপেক্ষভাবেই, সেটা শিক্ষার্থীদের অনেক ভেবেই দিতে হবে ভোটটা। নির্বাচন যেটা 19 সালে হইল সেটা হচ্ছে একটা প্রহসনের নির্বাচন ছিল, লোক দেখানো নির্বাচন ছিল। সেই নির্বাচনটা হচ্ছে ভোট কেন্দ্র ছিল হচ্ছে হলে, এবং হলগুলো দখল ছিল হচ্ছে ছাত্রলীগের দখলে। সেই ছাত্রলীগ তারপর ডাকসু দখল করে। এই দখলদারিত্বের বিষয়টা এবার আমার মনে হয় হবে না, কারণ নিরপেক্ষ কিছু সেন্ট্রাল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই 6টা নিরপেক্ষ সেন্টারে ভোট গ্রহণ হবে, এবং আমি মনে করি যে নিরপেক্ষ জায়গায় ভোট গ্রহণ হইলে ভোট কেন্দ্র বা ভোটের ব্যালট বাক্স দখলকৃত হবে না আর কি এবার।